হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে। অনেকদিন ধরে ঠান্ডার জন্য হেয়ার ওয়াশ ব্লগ বানাতে পারছিলাম না, বাথিং ব্লগ বানাতে পারছিলাম না, বাট আজকে একটু ঠান্ডাটা কম আছে, তো ভাবলাম তোমাদের রিকোয়েস্টও প্রচুর আসছে বাথিং ব্লগ আর হেয়ার ওয়াশ ব্লগের জন্য করেই ফেলি। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু অলরেডি ঠান্ডা লেগে রয়েছে, তার মধ্যে এখন দুপুর 3টে বাজে। পুরোপুরি গরম কিন্তু আসেনি, এখনো ঠান্ডা আছে। বাট আজকে রোদ্দুরটা বাইরে না খুব ভালো উঠেছে, সেই কারণে ট্যাঙ্কির যে জল গরম হয়ে আছে, কল থেকে পড়ছে গরম জল, সেই জন্য ভাবলাম চলো ব্লগটা করেই নি আজকে, নইলে ঠান্ডা যেতে এখনো কিন্তু অনেক সময় বাকি আছে। এখনো মাঘ মাস চলছে, মাঘ যাবে তারপরে একটু ঠান্ডাটা কমবে। তো যাই হোক, তোমাদের রিকোয়েস্টে এত প্রবলেম নিয়েও কিন্তু আমি ব্লগটা বানাচ্ছি, তোমরা দেখে বলো কেমন লাগলো। আর এই যে হেয়ার বান বানানো রয়েছে দেখতে পাচ্ছ, জাস্ট একটু আগেই হেয়ার ওয়াশ করেছি। আর আমাকে দেখো, ভিজেই গেছি, পুরোটা ভিজিনি। সামনে হেয়ার করে হেয়ারটা ওয়াশ করেছিলাম যাতে পুরো ভিজে না যায়, কারণ এরপরে ঠিক আমি হেয়ার ওয়াশ করার পরে আমি বাথিং ব্লগ করব বলেছিলাম, তো তার জন্য তো আমাকে ড্রাই থাকতে হবে, তাই না? তো হেয়ারটা ওয়াশ তো করেছি, বাট আরো একবার আমি হেয়ারটা ওয়াশ করব, সেটা হচ্ছে হেয়ারটাকে ব্যাক সাইডে করতে হবে। আমি তো ফ্রন্ট সাইডে করে করেছি যাতে আমি ভিজে না যাই, তো ব্যাকে করে হেয়ারটাকে আরো একবার ওয়াশ করব, সেটা করব শাওয়ারে। তো চলো ভিডিওটা স্টার্ট করছি। আজকে একটু বাথিং করব অনেকদিন পর। সরি, এটা মনে করো না যে আমি অনেকদিন স্নান করিনি, আমি রোজ স্নান করি, বাট বাথিং ব্লগটা আজকে অনেকদিন পর করছি। তো চলো স্টার্ট করছি। তো আজকে শাওয়ার কত মাস পরে চালাচ্ছি। আগে শাওয়ার দিয়ে এখন ঠান্ডা জল বেরোচ্ছে, পাইপের জলটা। দাঁড়াও, খানিকক্ষণ চললে ঠিক হবে। তো যতক্ষণ এটা চলবে ততক্ষণ আমি একটু মুখে আমার যেটা অ্যাপ্লাই করি, মাঝে মাঝে ফেস ওয়াশ, মাঝে মাঝে স্ক্রাবার, তো সেটাকে একটু অ্যাপ্লাই করে নিই ততক্ষণ। স্ক্রাবারটা আমি এইভাবে নেকেও আমার একটু ঘষে নিই, এই জন্যে নেক পার্টটা ক্লিন থাকে। দেখো, জানি না আমি ঠিক দেখাতে পারছি না, আমার নেক দেখো কালো নেই, কারণ আমি রেগুলার বেসিসে নেকে স্ক্রাবার অ্যাপ্লাই করে থাকি। অনেক সময় রেডিমেড অ্যাপ্লাই করি, অনেক সময় কেনা থাকে, কেনাটা অ্যাপ্লাই করি। ব্যাস হয়ে গেল। এবারে আমি মুখটা ধুয়ে নিই। দেখো চুলটাও ফুলে যাচ্ছে। এবারে শাওয়ারটাকে ফুল ওপেন করলাম, মানে পুরো চালু করে দিলাম। মুখটা আগে ধুই। বলছিলাম ঠান্ডা নেই, ঠান্ডা তো আছে, লাগছে। কাপড় ধুচ্ছিলাম তখন বেশ জলটা গরম পাচ্ছিলাম। যাই হোক, কিছু করার নেই। চলো, আর কিচ্ছু করবো না, অনেক ঠান্ডা আছে। তো যেটা তোমাদেরকে বলছিলাম, হেয়ারটা ব্যাকে করবো এইভাবে। হয়ে গেছে হেয়ার ব্যাক করা। চলো এটাকে আমি এখন একটু গুটিয়ে নিই, কারণ আমার তো স্নান এখনো কমপ্লিট হয়নি। আন্ডার আর্ম দেখতে পাচ্ছ ক্লিন আছে, বাট অনেকদিন ক্লিন করিনি, ঠান্ডার জন্য করাই হচ্ছে না। তো এবারে আন্ডার আর্মও ক্লিন করবো খুব তাড়াতাড়ি। এইসব ব্লগগুলো তোমরা ভীষণভাবে রিকোয়েস্ট করো, বাট এই ঠান্ডার জন্য দেওয়া হচ্ছিল না। এবারে সব চলে আসবে খুব তাড়াতাড়ি। এই একটা জিনিস হয় না, পারি না, সেটা হচ্ছে পিঠে সাবান লাগানো। হাতই তো যায় না ভালো করে। কেউ থাকলে একটু ভালো করে জ্বালিয়ে দিয়ে ঘষে ঘষে সাবানটা লাগিয়ে দেয়, সেটাই তো আমার হয় না।
বলছিলাম ঠান্ডা নেই, ঠান্ডা তো লাগছে আমার।